তাহলে আপনি আমার কাছে মুরিদ থাকেন না, আরেকজনের কাছে মুরিদ হন যায়। আমি নিজে ঘরে যে কাজ করি, যে আমল করি, তাই হুকুম দেই। যে ওষুধ খাই সেই ওষুধই আপনাদেরকে খাইতে বলি। আউসাদের কাছে চিরতা ক্যাপসুল নেই, আমার ঘরে চিরতা ক্যাপসুল আমি নিজে খাই। রাহে সেবা আপনারা নেন, আমি রাহে সেবা 2 বেলা খাই। লাল ওষুধ আমি খাই, হাইতে সেবা আমি নিজে খাই। আমার ঘরে এই ওষুধগুলো পাবেন, কার্ডো কেয়ার, আমার ঘরে সিরাপ আমি নিজে খাই। যা আমি নিজে খাই উপকার পাই তাই আমি আপনাদেরকে বলি। আমি বিদেশ থেকে ওষুধ অর্ডার এনে খাই, আর আপনাকে এক ওষুধ নিবার করি না। এই 2 নম্বরে পিরিগির আমি করি নি। আমি এটা আমার তো এলেম কালাম নাই, কিন্তু ভিতরে যা বাহিরে ভিতরেও যেমন চলি করি, বাহিরে আপনাদেরকে সেই হুকুমই আমি দিই। খুঁটি আমি দানের কথা বলি, আমি দান করি না। আচ্ছা আলহামদুলিল্লাহ। পান্তা ভাতার কাঁচা মরিচ আল্লাহ তুই পার করিস, কথা খেয়াল করছে? কথাটা কিন্তু কেবল শোনা যায়, তাই না? পান্তা ভাত কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে খাবেন, একটা ওষুধ, মেডিসিন, ভ্যাকসিন। এটা পান্তা ভাত বসেন, করোনা শেষ, এই কাঁচা মরিচ পেঁয়াজ আর পান্তা ভাতের মধ্যে এরকম একটা ভ্যাকসিন। ও আব্দুল মতিনের ছেলে, ভালো ভালো, খুশি হলাম। পান্তা ভাত আর কাঁচা মরিচ একটা ভ্যাকসিন, সাংঘাতিক। রোদে থাকেন 2 ঘন্টা, কিচ্ছু হবে না। ঠিক আছে, ভালো, খুশি হলাম। নিয়ত করে রাখেন, একটা করে খুঁটি সকলে দেওয়ার চেষ্টা করেন নাকি। আর সারা বাংলাদেশে মাসিক ওয়াদা মার্জান বক্তা যারা যাইবেন, এখানে যারা কথা বলবেন, জায়গাতে কাজটাকে তারা সংহত করবেন, জোরদার করবেন। মাসিক ওয়াদা মার্জান জোরদার করবেন। আল্লাহ আকবার। হাত নামান। যে এলাকায় পদ নিয়ে বসে রয়েছেন, মাসিক ওয়াদা মার্জানের কোনো কাজ করেন না, সূক্ষ্মভাবে দরবারের বিরোধিতা তারা করতেছেন, এটা পদে থেকে নামেন। তারা তো কমির ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বৈষয়িক জ্ঞান তার আছে। এমন একটা লাইন নাই যে লাইনে আমার প্রতিবার বিকাশ আমি ঘটাই নাই। গাছ লাগান আমার সে পারবেন? আমি উপরে টবে গাছ লাগাই, হে আম খাই, হে আম তো চোখেও দেখেন না আপনারা। মেয়ে যাকে আম 2000 টাকা কেজি, এটা আমি টবে লাগাই, টবে আম লাগাই খাই। তারপর লিচু লাগাই খাই আমি। আপনার লিচু না দিলে আমি মেলে লিচু আমার টবেই তো হয় আবার। এটা সারা বছর আমি আম খাই, সারা বছর। আমাদের মুরব্বি আছে মাছ, উনি আবার আম দিয়ে খায়। আমার এই গাছের আম সাপ্লাই, কয়েক লাখ টাকার আম বিক্রি করতে পারতাম আমি। এগুলো আমি নিজে আবাদ করি, পুকুরে মাছ ছাড়ে মাছের আবাদ করি, এবার গরু ছাগল বিড়ি হেগুলার আবাদ করি আমি। এটা গাছ গোছ লাগাই, পিড়িগিরি কিরি, অসুখ বিসুখ চিকিৎসা করে, আয়না কেরাবে পিলিয়ার, এত প্রতিবার ওদিকে বহন আমার সামনে। এটা হামনাথ গজল কেরাতে থেনার বয়ন বুকটি আলমগ থে, রাজনৈতিক প্রেক্ষাপট, দেশ বিদেশ, বিষয় বৃত্তান্ত, একটা সব কিছু। অন্তিকা 40 বছর আগের ফুটবল প্লেয়ারের নাম কোহেরবা কো, মারিও ক্যাম্পেস, ডুগরি, সক্রেটিস, জিকু, 76-এর কথা কইতেছে। আছে 86-এর বিস্ময় কারা কও দেখি। 86-এর বিস্ময় ছিল ওয়ার্ল্ড কাপ, হলো ম্যারাডোনা। ম্যারাডোনা ছিল 86-এর বিস্ময়। কেন? বল মাথার উপর দিয়ে নিয়ে হ্যান্ড বল হয়েছিল, তারপরও হেটা ধরতে পারে নাই রেফারি, হেড দিয়ে গোল দিয়ে দিচ্ছে। এই জন্য 86-এর বিস্ময় ছিল ম্যারাডোনা। ম্যারাডোনা মরছে, ব্রাজিলের কালোমানিক পেলো মারা গেছে, পাকিস্তানের ধ্যানচাঁদ ওই রেকর্ড আজও ভাঙতে পারে না, হকি খেলোয়াড়, হেও মারা গেছে। ইডি গুরুরও রেসলার, হেও মারা গেছে। দান্ডাপটেকার খেলার থেকে অবসর গ্রহণ করছে। মোহাম্মদ ইকলে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এই জর্জ ফোরম্যান, জো ফ্রেজিয়ার, জর্জ ফোরম্যান, লিওন স্প্রিংস, ল্যারি হোমসের সাথে লইরা জীবনের শেষে হাইরা গেছে, মনে আছে? বোন নাম ভেরোনিকা পোর্স, মেয়ের নাম লাইলা আলী। এগুলো কি ইতিহাস করবেন আপনারা? এটা কাজে এরকম সারা দুনিয়ার ইতিহাসের হিসাব করতো কোন থেকে কেমনি কিনা এত কিছুর প্রতিভা নেই, পিরিগিরি করি তার মানবার চাও না, ঘটনা নাকি এগুলা এমন কোনো লাইন নাই। হামনাথ গজলের তো কথাই নাই। এরপরে আধুনিক ফোক, আমাদের দেশাত্মবোধক, এরপরে
এই আরো কত কিছু শ্যামা সঙ্গীত, এগুলো সমস্ত সুর বিশ্ববৃত্তান্ত সারা বিশ্ব পৃথিবীর যেটা না ঘুরতেছে, সেগুলো তো কোম্পানি রেখে আমি এখানে আমার উস্তাদ আছে, আমি ব্রেন্দে বসে থেকে উস্তাদ গিয়ে আমি নিজেই করি। আর উস্তাদ বানন কারা আমার এটা। ছোট্ট একটা জিনিস আমি আপনাদের কাছে বলি, এটার ভুল ধরাটা খুব কঠিন কাজ। শোনেন, আমাদের মানিকগঞ্জের দক্ষিণ ইত্তা কাশিমপুরে উস্তাদ মমতাজুল খান আব্দুল আলিমের উস্তাদ, তার নিজের লেখাই দেয় শোনো মোমেন, এটা কিন্তু টান ভুলি দেয়। এই নেই কিন্তু খুব কারসাজি, গাইতে শোনা যায় তালের হিসাবে টানের হিসাবে এমন সূক্ষ্ম ভুল আছে যে বড় বড় শিল্পীরাই যারা ধরতে পারে না, এটা খুব হিসাবপত্র। এটা কাজী উস্তাদ মমতাজুল খান ওনার লেখা সেই ৭৮ সালে রেডিও পাকিস্তান থেকে আমি রেকর্ড করছি, আমি এটা পাকিস্তানকে রেকর্ড করছি উস্তাদ মমতাজুল খানের লেখা। এই যে দুনিয়া কিশোর লাগিয়ে প্রেমের মারা জলে ডোবানা হারিতে লেখাই দেয়। তাহলে এই যে সারা বাংলাদেশ বিশ্ববৃত্তান্ত, এই যারা যারা সাইকেল চালায় যেতে আমি তার খেয়াল করি না, আমি চোখ বান্ধে দিতেন কেরা সাইকেল চালাই গেলো, তো আমি কই দেখতাম। আমি এটা ঢাকালে তো যখন পড়ি মেডিকেল, ঢাকা মেডিকেল আছে ওর সুবিধা দিয়ে আমি যাই, ওখানে এক দোকানের বাস্তা ছিল হলো ইন্দ্রবর্ণ রাজবংশীর গাওয়া একটা ভাওয়াইয়া পল্লী গীতে বাস্তা ছিল, সেটা শুনছিলাম আজও মনে আছে। রেকর্ড করে ইন্দ্রবর্ণ রাজবংশীরা আমি ওরা পাঠাই দিয়েছিলাম। হে কইছিল যে এটা কি করে সম্ভব। পরে ইন্দ্রবর্ণ রাজবংশ মারা গেছে করোনায়, দেখা হইল না বেচা অন্যকে। আপনাদের খেদমত আমার আরো এমন একটা সাইড নাই যে সাইডের প্রতিবার বিকাশ আমি ঘটাইতে পারি নাই সেটা। তাহলে আপনার এত ব্রেন বিশ্ববিদ্যালয় আপনি বই রয়েছেন কেন? আপনি পীর সাহিত্য আসর থেকে পর্যন্ত বৈশা কাটায় না, পান খায় না, গল্প করে না, আপনারা গল্প করেন কেন? সময়ের কাজে লাগান, সময়ের কান ধরে কাজে লাগাইতে হবে, কান ধরে সময়ের ঘুরে মারতে হবে। আল্লাহু আকবার, হাত নামান। আচ্ছা, প্রত্যেকটা মুরিদ আপনি পীর কর্মী, আপনি কর্মী হইবেন। পীর কোরআন শিপারে কোরআন শিপারেন, জিকির করবেন, আমলের মধ্যে থাকেন, ভাগ্যের পরিবর্তন দেবে, বিসমিল্লাহ আমল করেন বেশি বেশি করে। আজকের মাহফিলে মানুষ কম, ইনকামও কম একটু, তারপরও আলেম আলাম আসে, কিছু কিছু টুকটাক দেউনি লাগে। এই জন্যে আমরা তো একটা মাসে একটা খরচ যায় প্রায় ৬০-৭০ হাজার টাকা কারেন্টের একটা বিল যায়, লোকজন খাট। বাংলাদেশে কিছু বক্তা আছে মুখের রস খুব, তবে নবীর আশেক। আমি শুনেন কথা খেয়াল করে দেখলো, খান তো নাই না, আমিও অন্য খাই নাই। এই আমার জন্য একজন একটা বট গাছ আনছে, আলহামদুলিল্লাহ। বট গাছটা খেয়াল করে রেখে বোনার দরকার। 20টা বট গাছ লাগাবে শিখতেছি, কি কর হ্যাঁ শুধু বট গাছে বিক্রি করে নাকি। ওই যে ভারতে একজন পীর ছিল, গাছ ওইটা আজান দিত, অন্য বলে আজান গাছে উজুর হয়ে গেছে। আমার এই যে বট গাছে পীর করবে আসে। ঢাকার থেকে এক সাহেবে গেছিল গাজীপুরে, শকটক করে একটা ফার্ম বানাইছিল, গাড়ি নিয়ে মাঝে মাঝে যাইতো। ওই ফার্মের মধ্যে বড় ফার্ম বানাইছিল, খালি রাখতে হলো খাসি আর ছাগল পালত। যখন যাইতো, যখন গাড়ি না যখন যাইতো এলাকার মানুষে, তখন পোলাবানরা ওরা তো নাম জানে না সাহেবের নাম কি, ওরা খালি কোথায় ছাগলে সবাইছে, ছাগলের ফার্ম করছে। একদিন বউরে নিয়ে গেছে বেড়াবার জন্য, যে এত কষ্ট করে ছাগল টগল পালে ফার্ম করলাম, একটু দেখলা তো না, কয় নবজান দেখিয়েছি। দেখে আসবে যে গাড়ি থেকে নামছে বউয়ে, হেউ নামছে, পোলাপানো সব চাকর দেখছে, এই আইরে ছাগলে সবাইছে, আমাকে বিস্কুট লজেন দেব। সে ম্যাডাম কয় কি বললো তোমাকে? কর এখন বলে তোমার তো নাম জানে না, সবাই খেলে ছাগলে সব কয় খেলে। কালকে দিনের মধ্যে এই ফার্ম তালা লাগাইবা।
ছাগল সব, ছাগল বেঁচে দিছে সব, পরে গরু পালা শুরু করছে, কিন্তু ছাগল নাম ডাকে নাই, ওই দিক কয়, পরে হেওয়াটা বেঁচে চালাইছে সব। আমাদের এখানে কোনায় একজন ওই যে বানর পালতো, ওই যে বিশ্বেশ্বর যাইতে হাতের বামনে শর্মা ডাক্তার, শর্মা ডাক্তার মারা গেছে আর কি। 1 তারিখে ওই বাস স্টেশন থেকে উনি আবার রিক্সায় চড়ছে, চড়ার পরে রিক্সায় না এসে সেরে মুড়ি কয়ে যে স্যার কোন দিকে যাবো স্যার, কয়ে যাস না তুই বাম দিকে গেছে। উনি যাবার আরেক মোড় ওই বিশ্বেশ্বর মনে পাশের বাড়িতে ওর বানর পালে, ছোটবেলাতে আমরা দেখছি বান্দরটা ঘুরতেছে ফিরতেছে। কয় স্যার কোন বাড়ি যাবেন, কইবেন তো স্যার, কি এখানে একটা পুষ্কর বাড়ি নাকি না বান্দরওয়ালা বাড়ি এনে, কথা কইছি না, কথা কইবে যা তুই। কয় স্যার কইবেন না দিলে কোন জায়গায় যাবো, এই বান্দরওয়ালা বাড়ি যাবো এনে, বান্দরওয়ালা বাড়ির কোন বুড়া বাড়ি, কত আবার কথা কস, এর নামটা ঢাকা আনলাম না, তুই জানোস এই বাড়ির মালিক আমি, তুই তাও কস স্যার আমি ওটা তো জানি না স্যার, সবাই বান্দরওয়ালা বাড়ি কই, এই জন্য আমরা কইছি স্যার। আদা নামে দেবো না, রাগ রোগ করে দম্বক পড়ে গেছে গা, পরে বান্দর সাইরা দিচ্ছে, সাইরা দিলি কি এখন তো এই বান্দরওয়ালা বাড়ি। আমি কলা বাগান, উনি কি কলা গাছ আছে, মাটি মুটি ফেলে পয়লা কলা গাছ লাগাইছিলাম আমি, কলা গাছ লাগাইছি, অনেক কলা ধরছিল আর কি। এই যে নাম হয়েছে কলা বাগান, এখন আমি লিচু গাছ লাগাইছি, আম গাছ লাগাইছি, একটা কলা গাছ আবার ওদের নাই, তো নাম তো মানুষ ঠিকই কইতাছে কলা বাগান, কলা বাগানের হুজুর, কলা বাগানের বিচা। আপনি ওই গাবতলি যান, গাড়িতে উঠেন, উতুলে আনিছে এনে আইবেন কলা বাগান, উতুলে কলা বাগান সবাই চিনে। অনেকে আমার কাছেও জিজ্ঞেস করে কলা বাগান কোন দিকে, আমি জোরের মালিক আমারও চিনে না, কলা বাগান চিনে। যত গাড়ি যাবেন কলা বাগান, কলা বাগান হুজুর ভাই, কলা বাগান পিছিয়ে আসবেন, ওই ওই জায়গা। কলা গাছ আছে নাই? ঢাকা কলা বাগান, কলা গাছ আছে নি? তো নাই। ভূতের গলি ভূত আছে নাই? ডাইলপুটি ডাইল কি আছে? চান খারবোল আছে কি নাই? ফরিদপুর লিপস্টিকের মোড়, একটা জায়গার নাম হলো লিপস্টিকের মোড়, লিপস্টিক আছে। বউগাটা বউ আছে, এমপি ডাঙ্গি আছে, তারপরে টাকি টাকি ঘাটা টাকি আছে, মুগডোলা তরফা চাইল এর নাম কইলাম, ওই যে আবু সাইদ বাড়ি গেছিলাম 1 তারিখে। খারাপ, ওনার দেশের গ্রামের নাম হলো মুগডোলা তরফা চাইল, জিজ্ঞেস করে তাই না? ওই দেন মুগডোলা তরফা চাইল এলো এলাকা না, হাই রে কঠিন দিটা হেফজো আর কত কঠিন বুঝা যাবে। তো বট গাছ লাগানো শুরু করছে, বট গেছে বিন্না হয়ে যাবে, তার সমস্যা নেই, ও কইস তো অসুবিধা নাই। হ্যাঁ দরকারি লাগে না, দরকার। আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মেসাক করার পর মেসাক অনেক চিপড়িয়া থইবেন, নাহলে মেসাক দিয়ে গন্ধ হয়। কথা খেয়াল করছেন? মেসাক অনেক সময় একটু গন্ধওয়ালা সাবান দেয়, একটু ধুয়া পরিষ্কার করে টিপে থিবেন। ব্রাশ করার পর ব্রাশ আবার সাবান দেয়, একটু ধুয়া ঝাড়িয়া টোকা দেয়, বাড়ি দেয়, পানি দেয়, ই করে থিবেন। ভিজা থাকলে ব্যাকটেরিয়া হয়। আর নিমের ডালার মেসা কোনো সময় ব্যাকটেরিয়া হয় না, যেহেতু তিতা আছে। নিমের ডালা দিয়ে মেসাক করবেন। আল্লাহু আকবার, হাত নামান। এই যে নিমের ডালার মেসাক আমার কাছে আছে, কাইলে জানি কেরা কেরা আমার মেসাক দিছে। এই যে নিমের ডাল, এই হলো মেসাক হলো শক্তি। নিমের ডালের মেসাক রাখবেন সবাই, ঠিক আছে? জয়তনের ডাল দিয়ে মেসাক করেন না,
যতন ডালে আপনারা পাইবেন না, পাকিস্তানের পিলো গাছ। যতন ডাল বিক্রি তো সৌদিতে নিষেধ। পান কোত্থেকে আপনার এটা? যতন ডাল এটা সংগ্রহ করা খুব কষ্ট, খুব স্পেশাল সংগ্রহ করা লাগে। মক্কা মদিনা শরীফের রাস্তা যে কিনা বেছে মানে একটাও জয়তনের ডাল না, সব পাকিস্তানের পিলো গাছ। একটাও জয়তনের ডাল না। যতন ডাল হলো কালো, চিকন, লম্বা, খুব শক্ত, কিন্তু ভিজাইলে খুব নরম। যতন ডালের মেশা পাইতে মেলায় ঠেলা আছে। কাজে আমাদের দেশে নিমের ডালা দিয়ে মেশাক করবেন, ব্রাশ করবেন, সেন্সোডিন দিয়ে ব্রাশ করবেন, তাহলে দাঁত ভালো থাকবে। আর আমরা যারা রাত জাগি বা অসুস্থ যারা, তাদের দাঁত তো ঠিক থাকে না। রাত জাগলে দাঁত নষ্ট হবে, ক্যালসিয়াম নষ্ট হয়, ভিটামিন সি নষ্ট হয়ে যায়, এই বিভিন্ন কারণে হয় আর কি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, রহমত করে নেন। আর একটা জ্ঞান অন্বেষে একটা বই নাম লিখে দিছি, কন্ট্রোলার সাহেব, আমি নাম লিখে দিছি, উনি থিমগুলো রেডি করে উনি লেখছেন। এই বইগুলো সংগ্রহ করবেন, আব্বা লিখিত বই কেতাবগুলি এখানে আছে, সংগ্রহ করবেন। আর দরবারে একটা স্মৃতি নিয়ে যাবেন, সংগ্রহ করবেন। কাম চালিয়ে যান, বসে থাকেন না, কাজ করেন, ব্যবসাও করেন, ব্যবসা বিজনেস করেন, বইয়ে থাকবেন, আজিরা ঘুরবেন না। কোন কোন ব্যক্তি বেকার, কাম নাই, আল্লাহু আকবার, ওই একজন বেকার না, এই যে সোরামাত্রটা বেকার। ছাত্ররা বেকার না, ছাত্র তো পড়েই আলহামদুলিল্লাহ। যারা যারা বেকার আছেন বিসমিল্লাহ হলো পড়েন। ইয়া মুসাব্বিবুল কুলুব সাব্বিব, ইয়া মুসাব্বিবুল কুলুব সাব্বিব। আব্দুর রহমান দেশের বাড়ি মানে আমি গেছিলাম হাতনামান, ওর বাড়ির ওই সাইডে একটু হাঁটতে হাঁটতে গেলাম, এক লোক দেখলাম কি তার নাই, তাই না রহমান? পাও নাই না, হাত নাই, দুই হাত বোধহয় পাও নাই, বসে বসে, ও দুই পাও নাই, পাও নাই, পাও নাই, হাত দিয়ে বসে বসে মুড়া বানাইতেছে, মুড়া বানিয়ে বেছে। আপনি পারেন না কেন? অথবা একটা ছাত্র প্রাইভেট পড়েন, একটা কামের মধ্যে থাকেন, তাহলে সুস্থ থাকবেন। বেকারত্ব বলতে কোনো জিনিস নাই। কাম করে হারাহারি না, আর ব্যক্তি কাজ করে, তাহলে ওই যে কাগজ কিনা ঠুঙ্গা বানান, মিষ্টির ঠুঙ্গা বানান, একটা কিছু করেন রাত্রিতে, ওইটা নিয়ে আবার বিক্রি করেন, বা বসে থাকেন সামনে একটা জিনিস নিয়ে একটা কিছু করেন। কাজ না করলে, অলসতা হয়ে বসে থাকলে এই সময়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। অথবা ওই সব বসে কোরআন শিব পড়েন, জিকির করেন, একটা কিছু কাম করেন। কাজ করতে হবে, কাজ কোনোদিন পর না, কাজ হলো আপন। আলহামদুলিল্লাহ, আমার এই বগ্নিপতি সেন্ট্রাল লোজেন স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, পিএইচডি করছে। হ্যাঁ, তখন এই কথা আসতে কেন, এটা কথা আসতে, পিএইচডি করতেছে। তখন দোকানে আসছে, আইসা যে ম্যাডামের আন্ডারে পিএইচডি করে, ওই ম্যাডাম দেখা যায় মাছ বেচতেছে। কই ম্যাডাম আপনি এখানে? আমি তো তোমাদের ক্লাস নেই, কিন্তু এই 2-3 ঘন্টার সময় আমার অফ ডে, আমি কি করব? আমি দোকানে একটা ব্যবসা বিজনেস করি, এটা মাছ বিক্রি করি, কেড়ে নেয় মানুষ, যায়, একটু সময় দিই আমি, এটা আপনি করবেন? আপনার তো পদের হিসাব, আপনি কত পদের বড় অফিসার, আপনার কাজ করলে সম্মান যাবে, কাজ করলে সম্মান বাড়ে। সাধারণ হন, অসাধারণ যদি হইতে চান, হয় বই লেখেন, না কেতাব লেখেন, অথবা যে কোনো একটা কিছু বেচাকিনি করেন, মানুষের সাথে ব্যবসা করেন খুব সাবধানে, বাকি ব্যবসা করবার যায় না, একা একা করেন, বুঝস্পর্শ করে করেন। অল্প চালানাতে ব্যবসা করেন, চালান বাড়ান, বেশি চালান না ব্যবসা করেন না, ফতুর হয়ে যাবার পারেন, ঠিক নেই কোনো। অল্প টাকায় ব্যবসা করেন, ব্যবসা করে যে নাকি উন্নতি করছে তার সাথে থেকে ব্যবসা শিখেন। অনেক হিসাবপত্র আছে কামের, আল্লাহ পাক যেন কবুল করে নেন। এই যে এই সিজন আসতেছে, সুবেরি কালেকশন করেন, সুবেরি কালেকশন করে কতগুলো সুবেরি দেন, ফুটপাতে বসে যান, সারাগুলো বিক্রি হয়ে যাবো গা। বাদশাহ আলমগীর নিজের হাতে টুপি সেলাই করতো রাত্রিতে, তা জানেন? তুমি কি বাদশাহ? এই বাদশাহ আলমগীর নিজের হাতে টুপি সেলাই করতো, ওটা বিক্রি করতো। সম্মান ব্যক্তি গেছে গা, সম্মান নষ্ট হয়েছিল।
বাঙালি মসজিদে লিয়ে বিদেশে সব কাজ করে, কাজে কোনো শরম লজ্জা তাদের নেই, এই জন্য এত উন্নতি হয়েছে। আর বাঙালিরা শুধু খালি পজিশন নিয়ে আছে, বিদেশে যে মিনতিগিরি করে খাটে, আমার দেশে কাজ করে না। কাজ করো, আল্লাহ পাক ভাগ্য ভালো করে দেব। পীরে কাম করে তুমি কোন লাট বাহাদুর, পীরে কাম করে তুমি কোন বাহাদুর, এটা কবা গে রে বাহাদুর দিয়ে এটা চেহারা। আমি নিজে কাজ করে খাই, তুমি কেনা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাম নাই, একটা মানুষের দাওয়াত দাও মুরিদ করো, ওটা কাম। নামো মাঠে নামো, ওই যে কাম করলো তোমার বেকারত্ব সমস্যা আল্লাহ ঘুষিয়ে দিবে, এ কাজে নেমে যাও। আর আর কথা খেয়াল করেন, আপনাদের ছেলে সন্তান এখানে মাদ্রাসায় দেন, পড়ান, আলেম ওলামা বানান, তাদেরকে তরিকার কাজে লাগান। এবার আমাদের এখানে ভালো রেজাল্ট করছে, কয়জন স্ট্যান্ড করছে? 9 জন বোর্ডে স্ট্যান্ড করছে, আলহামদুলিল্লাহ। আর 19 জন স্টার মার্ক পাইছে, আর 9 জন বোর্ড স্ট্যান্ড করছে। আমাদের মানিকগঞ্জ জেলার মধ্যে এই মাদ্রাসা সবচেয়ে ভালো রেজাল্ট করছে, আলহামদুলিল্লাহ। আমরা মুমতাজ সাব্বির কই, এই সাব্বির আমাদের যে গাজীপুরে আমাদের আব্দুল কাদের হাফেজ সাহেবের ছেলে সাব্বির, এ হলো মুমতাজ, মানে গোল্ডেন এ প্লাস পাইছে দাওরাতে সাব্বির। আর সব হলো জাইয়েদ জিদ্দান, তার মানে স্টার মার্কসের উপরে। আব্দুর রহমানের ছেলেও পাশ করছে দাওরা ভাই। তারপর আর ছোট ভাই যে আছে শফিক, জাইয়েদ জিদ্দান হয়েছে। তার আমাদের ওই যে ঈশ্বরদীর আব্দুল মতিনের ছেলে দেখা করে গেল, ওই যে ও পাশ করছে দাওরা, ও দাওরা ভালো রেজাল্ট করছে, আলহামদুলিল্লাহ। বুঝে দাও। তার এই যে সাব্বির, এরও আবার আমি বিয়ে শাদী করাই দিছি, আলহামদুলিল্লাহ। মেয়েটাও ভালো আছে, ছেলেটাও ভালো। এরা খুব ভালো একটা গামছা না পাইলেও সংসার ভালো হয়েছে। কত জায়গায় যে বিয়েও ঠিক নেই, গামছা তো হারাইছি। এদের বিয়ে শাদীর মধ্যে কম যায়, দেখে লাও আর। আচ্ছা ঠিক আছে, বসে দাও। আর আমাদের মাদ্রাসা শিক্ষক নিয়োগ করছি আর কি। তো যাই হোক আর কি, আগামীতে আরো রেজাল্ট যেন ভালো হয়, আলহামদুলিল্লাহ। এজন্য সকলে মেহরবানি করে ওই ছাত্রদেরকে বাড়িতে গেলে খেয়াল রাখবেন, পড়াশোনায় খেয়াল রাখবেন। আমরা এখানে আরো পরিবেশ আরো ভালো করতেছি, খুব খেয়াল দিছি আমি। তাতে মাদ্রাসাটা এত টাকা পয়সা ব্যয় করি, যদি রেজাল্টটা ভালো না হয়, শিক্ষা ভালো না হয়, তাহলে মনের একটা কষ্ট এটা থাকবে। আল্লাহ পাক যেন সম্মানিত শিক্ষক মন্ডলী সবাইকে যেন কবুল করে নেন, ছাত্রদেরকে যেন আল্লাহর ওলি আল্লাহ পাক যেন বানিয়ে নেন, রহমত বরকত করেন। আপনাদের কষ্টার্জিত টাকা পয়সা এই মাদ্রাসাতে আপনারা দেন, নাহলে চলে কেমনি করে। আপনারা সকলেই মাদ্রাসার জন্য প্রতি মাসে খেয়াল করবেন, প্রতি মাসে কিছু না কিছু আপনারা দিবেন মাদ্রাসার জন্য, চাউল দেন বা যেটাই দেন, আপনারা শরীক থাকেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, এটা তো ভর্তির উপরে, শনিবার থেকে ভর্তি। যারা আইসে ভর্তি করে নিল অবশ্য। হ্যাঁ, ও অফিস তো বন্ধ আমাদের, শনিবার থেকে ভর্তি শুরু না? শুক্রবারে মানিকগঞ্জ খুলবে, আগামী শুক্রবার, শনিবার থেকে ভর্তি শুরু, এলান দিয়ে দিলাম সব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
illallah, la ilaha 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 illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। নতুন যারা বায়াত হলেন, নতুন পুরাতন, সকাল বিকালে সবক জিকিরটা করবো, কামাই দেবেন আল্লাহু আকবার। হাত নামান। আর আপনার বায়াত মুরিদ, আপনার 10 জনকে আপনি সদস্য বানাবেন, নিয়ত করে দেন, মাঠে ময়দানে নামবেন, বায়াত মুরিদ করে এখানে পরিচয় করে দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ সমস্ত বিপদ তরিয়ে দাও। আল্লাহ দরবার শরীফ, আল্লাহ যার উদ্দেশ্য করে আমাদের জীবনের এই পরিচালনা, যার উদ্দেশ্যে, যার সাথে মহব্বত লাগায় মাথা টুপি দাঁড়িয়ে দিলাম, আল্লাহ আমাদের দরদি বন্ধু, আল্লাহ তার সাথে আমাদের হাসর হওয়ার তৌফিক তুমি এনায়েত করে দাও। এই মাহফিলের হাদিয়াটুকু আমার পিতামাতা আরো যিনারা এখানে সাহিত্য আছেন, মুরব্বী, আল্লাহ তাদের রুহুর উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও। আল্লাহ যাদের পিতামাতা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, ছেলে সন্তান, স্ত্রী, পরিজন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। জীবিত যারা আছেন কবুল করে নাও, মেয়েদেরকে কবুল করে নাও, দুঃখ দুর্দশা দূর করে দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। আল্লাহ মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। এই এলাকার ঘর ঘর জিকির আলো তুমি পৌঁছিয়া দাও, রহমত বরকত তুমি এনায়েত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নতুন পুরাতন যারা বায়াত গ্রহণ করেছে, বায়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা বাংলার জমিনের বুকে তরিকতের খেদমত যারা করতেছেন, যাদের উসিলা করে দরবারে অনেক নতুন নতুন মানুষ ভর্তি হচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো। আবু বকরের মতো দানবীর বানায়া দাও, উসমান গনির মতো ধনী বানায়া দাও, আবু হুরায়রার মতো আশিক পাগল তুমি বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।